জাকারিয়া এস্টেটে মহব্বতের শরবত না খেলে কি কখনো হয়? তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ছিল 9 নম্বর রোজা। তো আমরা চলে যাচ্ছিলাম আজকে জাকারিয়া এস্টেট। আমাদের এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূর। তাই আমরা প্রথমে চলে আসলাম স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা। তো শিয়ালদা থেকে আমরা একটা বাস নিয়ে নিলাম ক্যানিং এর, যেখান থেকে আমরা চলে গেলাম জাকারিয়া এস্টেটে। এখানে পৌঁছে আমরা প্রথমে কিছু ইফতার কিনে মসজিদের উদ্দেশ্যে চলে গেলাম এবং মসজিদে ঢুকে পড়লাম। এই মসজিদের নাম নাকোদা মসজিদ। এখানে অজু করতে হয়। তো আমরা অজুটা করে চলে আসলাম ওপরের দিকে। ওপরে এসে আমরা ইফতারি করার জন্য জায়গা খুঁজতে লাগলাম, কারণ নিচের দিকের জায়গাটা পূরণ হয়ে গেছে। তো ওপরে এসে আমরা ইফতারি নিয়ে একটা জায়গা সিলেক্ট করলাম এবং এখানে বসে পড়লাম। ইফতারিগুলোকে সাজিয়ে নিলাম এবং ইফতারের টাইমের জন্য অপেক্ষা করতে লাগলাম। ইফতারের টাইম হয়ে গেলে আমরা ইফতারটা করলাম এবং আজান দেওয়ার সাথে সাথে আমরা নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে বাইরের দিকে চলে আসলাম। এখানে এসে আমরা সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তো এখানে মসজিদটা অনেক সুন্দর, তার জন্য আমরা ফটো তুলছিলাম। ফটোটা তুলে আমরা চলে আসলাম বাইরে। জাকারিয়া স্টেটে দেখো কত সুন্দর লাইটিং করা। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, যেটা তোমরা হয়তো সবাই জানো। তো প্রথমে আমরা মহব্বতের শরবতের এইদিকে আসলাম এবং একটা শরবত নিয়ে খেয়ে নিলাম। মহব্বতের শরবতের প্রাইস নিয়েছিল 50 টাকা। তারপরে আমরা আরো ঘোরাঘুরি করলাম এবং এদিক ওদিক সবকিছু আমরা ঘুরে দেখতে লাগলাম। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আমি বলবো তোমরা 15টা রমজানের মধ্যে আসবে, না তো তারপরে এখানে প্রচুর ভিড় হয়। তো আমরা এদিকে প্রচুর রকমের আইটেম দেখতে পেলাম, যেটা কিন্তু খুবই সুস্বাদু ছিল। সবকিছু আমাদের দ্বারা খাওয়া সম্ভব নয়, কারণ খেলে অনেক অসুবিধা হতে পারে। তার কারণে আমরা এদিকে চলে আসলাম একটা দোকানে। এখান থেকে আমরা এই খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা হাঁটাহাঁটি করে একদম মার্কেটের লাস্টের দিকে আসলাম। এখানে এসে দেখলাম যে মুঘল শরবত বিক্রি করছে। তো মুঘল শরবতটা খেলাম, খুবই টেস্টি ছিল। তারপরে আমরা আবার হাঁটাহাঁটি করে মসজিদের সামনে চলে আসলাম। তো এখানে তোমরা আতর, পাঞ্জাবি সবকিছুই পেয়ে যাবে। অনেক হাঁটাহাঁটি করার পরে আমাদের খিদে লেগে গেল, তাই আমরা একটু হালিম খেয়ে নিলাম। বাড়ি আসার আগে আমরা একটা জায়নামাজ এবং কিছু আতর নিয়ে নিলাম। তারপরে আমরা হলুদ ট্যাক্সি করলাম, যেটা কিন্তু কলকাতায় অনেক আগে থেকে চলে, তোমরা জানো। তো ট্যাক্সিতে করে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে বনগাঁয় চলে আসলাম। বনগাঁয় আসতে আমাদের অনেক লেট হয়ে যায়। আমরা যখন এখানে আসি তখন পুরো ফাঁকা ছিল।